হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের কষে দেখি 25-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের 6 থেকে আরম্ভ করব। এর আগের পার্টে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি, তো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের পার্টটা দেখে নিও, আর আগের পার্টটা লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদের ত্রিকোণমিতি তোমাদের অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এই চ্যাপ্টারটা ছাড়া বাকি যা চ্যাপ্টার আছে সমস্ত ত্রিকোণমিতি আমি কমপ্লিট করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। তোমরা অঙ্কগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো চলো আজকে আমরা 6 থেকে শুরু করব। তো 6-এর অঙ্কটা কি বলেছে দেখো, যে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জিনিসটা দেওয়া আছে, মানে তোমাদের যে কথাগুলো বলা হয়েছে এটাকে ব্যবহার করে আমাদেরকে এই 4টে তোমাদের উত্তর করতে হবে। 1 নম্বর হচ্ছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে দেখো দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। 3 নম্বরটা হচ্ছে রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। আর 4 নম্বরটা হচ্ছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। তাহলে বুঝতে পারছো তোমাদের মেন হচ্ছে ছবিটা ঠিকঠাক করে আঁকা। তোমরা যদি ছবিটা ঠিকঠাক করে আঁকতে পারো তাহলে তোমাদের অঙ্কে কোনো জায়গায় অসুবিধা হবে না। তো ছবিটা আমরা কিভাবে আঁকবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো প্রথমে আমরা আঁকবো একটা রাস্তা, দিয়ে রাস্তার দুপাশে দুটো বাড়ি আঁকবো। বাড়ি বলতে কি আর আমরা বাড়ির মতো করব, জাস্ট একটা দাগ দেব। দেখো আমরা প্রথমে এই যে দাগ দিলাম এটাকে আমরা রাস্তা ভাবলাম, ঠিক আছে, মানে এইখান থেকে এইটুকু তো আমরা রাস্তা ভাবতেই পারি। তো এই রাস্তার এই দিকে একটা বাড়ি আছে, ঠিক আছে, আর এই দিকে একটা বাড়ি আছে। এই দাগটা একটু বাড়িয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? রাস্তার এই দিকে একটা বাড়ি আছে আর রাস্তার এই দিকে একটা বাড়ি আছে। এরপরে কি করব দেখো, এরপরে যে কাজটা আমরা করব, যে বলেছে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা নাম দিলাম আমরা এবি। এবি হচ্ছে প্রথম বাড়ি আর সিডি হচ্ছে দ্বিতীয় বাড়ি। তো প্রথম বাড়ির দেওয়ালে তোমার এটা তো প্রথম বাড়ি, এই বাড়িটার দেওয়ালের সঙ্গে একটা মই রাখা আছে, মানে মই লাগানো আছে, ঠিক আছে। তো এটার নাম দিলাম আমরা নাম দিলাম। এই দূরত্বটা কত বলেছে দেখো, বলেছে দেখো যে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায়। তো এটা দেওয়াল বাড়িটার, তো এই বাড়িটার দেওয়ালে ঠেকানো আছে মইটা। এই দূরত্বটা কত বলেছে দেখো, দেখো 6 মিটার বলেছে, ঠিক আছে। আর কি বলা আছে দেখো, আর বলা হয়েছে দেখো যে তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা তো অনুভূমিক রেখা, তো এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, যে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তো দ্বিতীয় বাড়ি, তো এই বাড়িটার দেওয়ালের সঙ্গে এই জায়গাতেই রেখে মইটাকে তোমার এই দিকে লাগানো হলো, মানে দ্বিতীয় বাড়ির সঙ্গে দিয়ে বলা হয়েছে দেখো যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অনুভূমিক রেখা এটা, এর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু এ ই হচ্ছে মই, তাহলে এ ই আর সিই তো একই হবে। এ ই আর সিই কি হবে? একই হবে। কেন হবে? কারণ এই মইটাই তো আবার এইদিকে লাগানো হলো। আর কি কি বলা হয়েছে দেখো, আর বলা হয়েছে তোমার মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। মইটির দৈর্ঘ্য মানে কি বলো তো? এই সমান সিই, এটার মান আমাদেরকে বের করতে হবে। আর কি বের করতে হবে দেখো, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে। প্রথম বাড়ি থেকে যেমন মইটি রয়েছে তোমার 6 মিটার দূরত্বে, তেমনি দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে মইটি কত দূরত্বে রয়েছে সেটা বের করতে হবে, মানে ডিই বের করতে হবে। আর কি বের করতে হবে দেখো, রাস্তাটি কতটা চওড়া নির্ণয় করি। এই বিডি হচ্ছে রাস্তা, তাহলে বিডিটা আমাদেরকে বের করতে হবে। বিডি মানে আমরা কি লিখতে পারি? বিই প্লাস ইডি, বিই প্লাস ইডি। তো
তো বি বুঝতে পারছো বেরিয়ে গেছে 6 মিটার, তাহলে ইডিটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, ইডিটা আমাদের বের করলেই বিডি এর মান পেয়ে যাব। আর কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। কি বলেছে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি, মানে তোমাদেরকে সিডিটা বের করতে হবে। ঠিক আছে, এটা যেহেতু দ্বিতীয় বাড়ি, এই দ্বিতীয় বাড়ির অগ্রভাগে কতটা উঁচুতে মইটি স্পর্শ করেছে সেটা বের করতে হবে। তো এই ছবিটা থেকে আমরা কিভাবে বের করব, এটা তোমাদেরকে লেখার দরকার নেই, তোমরা রাফে লিখে দিতেও পারো। এইভাবে তোমরা রাফে লিখে নিলে দিয়ে অঙ্কটা তখন সাজিয়ে লিখবে। আমি জাস্ট রাফে কেন লিখে নিলাম, কারণ অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে, আবার বুঝতেও সুবিধা হবে। তোমরা রাফে এভাবে লিখে নিতে পারো। কিভাবে আমরা বের করব, বিই এর মানটা বলা আছে 6 মিটার। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদের আগে অঙ্ক যখন করেছিলাম যে সবসময় একটা সমকোণী ত্রিভুজের কথা আমরা কল্পনা করব। দেখো এ বিই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে লম্ব, বি হচ্ছে ভূমি, আর এই হচ্ছে অতিভুজ। আবার এইদিকে দেখো সিডিই একটা সমকোণী ত্রিভুজ, সিডি হচ্ছে তোমার লম্ব, ইডি হচ্ছে ভূমি, আর সিই হচ্ছে অতিভুজ। আমরা এই আর বিই থেকে মইটার দৈর্ঘ্য আমরা বের করে নেব, মানে ভূমি বা অতিভুজ করে দেবো। আর ভূমি বা অতিভুজ মানে আমরা কি জানি, কস থিটা। তো কস থিটা মান করে আমরা এই এর মানটা বের করে নেব। এই এর মানটা যে আমরা পেয়ে যাব, তখন আমরা বলে দেবো যে এই মানে হচ্ছে সিই। কেন সিই, কারণ এই মইটা আবার এইদিকে লাগাচ্ছে। তাহলে এই এর পেয়ে গেলে আমরা সিই এর মানটা পেয়ে যাব। আর সিই এর মানটা পেয়ে গেলে আমরা তখন সিডি সমকোণী ত্রিভুজ থেকে একবার অতিভুজ বাই ভূমি করব, আর একবার লম্ব বাই অতিভুজ করব, দিয়ে আমরা সিডি আর ইডি এর মানটা বের করে নেব। তো কিভাবে আমরা অঙ্কটা করব দেখো, লিখবো যে এই লেখাটা তোমরা নিজের মতো করে লিখতে পারো, জাস্ট গুছিয়ে। আমি একভাবে লিখলাম, সেইভাবেই তোমাদের লিখতে হবে, তার কোনো মানে নেই। দেখো কিন্তু লেখাটা যেন, তুমি যে লেখাটা লিখবে সেই লেখাটা যেন ছবির মধ্যে প্রকাশ পায়। লিখতে পারি আমরা যে প্রথম বাড়ি এ বি। ঠিক আছে, প্রথম বাড়ি কি বলতো, এ বি হচ্ছে প্রথম বাড়ির উচ্চতা, প্রথম বাড়ির উচ্চতা লিখে দিলাম এ বি, এবং দ্বিতীয় বাড়ির উচ্চতা, দ্বিতীয় বাড়ির উচ্চতা সমান হচ্ছে সিডি। বুঝতে পারছো, সিডিটা হচ্ছে দ্বিতীয় বাড়ির উচ্চতা। মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য সমান এই সমান আমরা লিখলাম ইডি। বুঝতে পারছো, এই সমান ইডি হবে। আর কি লিখবো, যে চিত্রানুসারে বা চিত্রে বিই সমান হচ্ছে 6 মিটার। আর লিখতে পারি আমরা যে রাস্তাটির দৈর্ঘ্য, রাস্তাটির দৈর্ঘ্য সমান বিডি, তাই না, বিডিটা হচ্ছে রাস্তাটার দৈর্ঘ্য, সমান লিখতে পারি বিই প্লাস ইডি, বিই প্লাস ইডি বা ডিই যা লিখবে কোনো অসুবিধা নেই। বিই মানে বলে দিয়েছে দেখো 6 মিটার, তাহলে 6 বসিয়ে দিলাম, প্লাস ইডি দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম মিটার। ঠিক আছে, তাহলে আমাদের কার কার মান বের করতে হবে, না মইটার দৈর্ঘ্য বের করতে হবে, এই এর মানটা বের করতে হবে, আবার আমাদেরকে বের করতে হবে যে প্রথম বাড়ি থেকে দ্বিতীয় বাড়িটার দূরত্ব, মানে রাস্তাটার দূরত্ব বের করতে হবে, আর দ্বিতীয় বাড়ির উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে সমকোণী ত্রিভুজ এ বি ই হতে পাই কি পাচ্ছি দেখো, তোমরা ভূমি বাই অতিভুজ করতে পারো বা অতিভুজ বাই ভূমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরো লিখলাম ভূমি বাই অতিভুজ, মানে বিই বাই এই, মানে বিইটা কি বলতো, বিইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বা অতিভুজ মানে আমরা কি জানি, আমরা জানি কস থিটা। থিটার জায়গায় কত আছে দেখো, থিটার জায়গায় আছে এখানে 30 ডিগ্রি, তাহলে আমরা 30 বসিয়ে দেব। বা বিই মানে বলা হয়েছে 6 মিটার, আর এই এর মানটা বের করতে হবে, সমান কস 30 এর মান কত, কস 30 এর মান হচ্ছে √3/2। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করব, এই গণিত √3 যদি কোনাকুনি গুণ করি, আর 6 দুগুণ কত 12, অতএব এই সমান হচ্ছে 12/√3। এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। এবার আমরা করণী নিরসন করব। করণী নিরসন কিভাবে করতে হয়, না নিচে যেটা থাকে সেটাকে আবার একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়, মানে √3 আছে তো আবার √3 দিয়ে গুণ করে দিতে হয়, উপর নিচে √3 দিয়ে গুণ করে দিতে হবে। এবার দেখো 12√3, আর √3 দিয়ে শুধু 3, যদি কাটাকাটি করি 3 একে 3, 3 4 12, মানে 4√3 হচ্ছে এই এর দৈর্ঘ্য।
তাহলে এইটা কি, এইটা হচ্ছে মইটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব মইটির দৈর্ঘ্য সমান 4√3 মিটার। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, যে এই মানে হচ্ছে ইসি, আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ সিডিই লিখবো, আবার সিডিই হতে পাই, এটা সমকোণী ত্রিভুজের চিহ্ন দিলাম, সিডিই হতে পাই কি পাচ্ছি দেখো, সিডি বাই সিই করে দাও, সিডি বাই সিই। সিডিটা কি, সিডিটা হচ্ছে তোমার লম্ব, আর সিইটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, কস থিটা, কস থিটা নয় সরি সাইন থিটা। তো সাইন থিটা মানে এখানে 60 ডিগ্রি আছে। বা সিডি মানে কি বলতো, সিডি মানে হচ্ছে তোমার দ্বিতীয় বারের উচ্চতা, এটা বের করতে হবে। আর সি মানে কত, সি মানে হচ্ছে মইটির উচ্চতা, ঠিক আছে, বা মইটির দৈর্ঘ্য। তো মইটির দৈর্ঘ্য কত, 4√3, আর সাইন 60-এর মান হচ্ছে √3/2। ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু সিই সমান হচ্ছে কত বলতো, এই, ঠিক আছে, সিই সমান হচ্ছে এই, তো এই এর মানটা বসিয়ে দিলাম, সমান হচ্ছে 4√3। এবার দেখো কি করবো, কোনাকুনি গুণ করে দেবো বা কাটাকাটি করো, 2 × 2 আর 2 × 2 = 4। তাহলে এদিকে দেখো সিডি এর সঙ্গে 1 গুণ আছে, মানে লিখতে পারি সিডি সমান 2 এর সঙ্গে মানে 2√3 সঙ্গে √3 গুণ, 2√3 সঙ্গে √3 গুণ, মানে 2, √3 শুধু 3 হয়, মানে 3 × 2 = 6। তাহলে 6টা কি বলতো, সিডি, সিডি মানে হচ্ছে দ্বিতীয় বাড়ির উচ্চতা হচ্ছে কত, হচ্ছে 6 মিটার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে দ্বিতীয় বাড়ির উচ্চতা সমান হচ্ছে 6 মিটার। ঠিক আছে, তো দুটো উত্তর মিলে গেল। কি কি বের করতে বলেছে দেখো, এখানে মইটির দৈর্ঘ্য পেয়ে গেছি, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে এটা এখন আমরা পাইনি। আমরা 4 নম্বরটা পেয়ে গেলাম, যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। তাহলে দ্বিতীয় বাড়ির অগ্রভাগ মইটি থেকে, দেখো দ্বিতীয় বাড়ির অগ্রভাগ, এটা অগ্রভাগ মইটি থেকে কতটা উঁচুতে আছে না, দেখো 6 মিটার উঁচুতে, এটা 6 মিটার পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা লম্ব ভাববো, এটাকে আমরা ভূমি ভাববো। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, ট্যান থিটা। তাহলে এখানে লিখে দাও, আবার সমকোণী ত্রিভুজ সিডিই হতে পাই কি পাচ্ছি না, তোমরা ছবিটা ভালো করে ফলো করে দেখো, যে সিডি বাই ইডি সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কত, 60 ডিগ্রি। বা সিডি মানে আমরা কত পেলাম, 6 মিটার, তাহলে 6 লিখলাম। আর ইডি এর মানটা বের করতে হবে। ট্যান 60-এর মান কত না, ট্যান 60-এর মান হচ্ছে √3, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো √3। এবার কোনাকুনি গুণ করো, বা ইডি গণিত √3 সমান হচ্ছে 6, অতএব ইডি সমান হচ্ছে 6/√3 বসিয়ে দেবো। তো এটাকে করণীয় নিরসন করতে হবে, তাহলে 6/√3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 6√3, আর √3 শুধু 3 হবে, 3 × 3 3 × 2 = 6, মানে 2√3 হলো কার দৈর্ঘ্য, ইডি এর দৈর্ঘ্য। দেখো ইডি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 6√3। তাহলে এটার অ্যান্সার কি লিখবো আমরা, যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে। দেখো দ্বিতীয় বাড়ির দেওয়ালের, এটা দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি, এটা মইটার দৈর্ঘ্য, তো ইডি এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দেবো যে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটি, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটি 2√3 মিটার দূরে আছে, ঠিক আছে। অতএব রাস্তাটি চওড়া, কত চওড়া দেখো, আমরা কত চওড়া পাচ্ছি, দেখো বি মানে পেয়ে গিয়েছি আমরা 6, আর ইডি মানে আমরা কত পেলাম, ইডি মানে আমরা পেলাম দেখো 2√3। তাহলে লিখে দেবো 6 + 2√3 সমান, এটা আমরা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ এখানে √3 আছে, এখানে কোনো √3 নেই, তাই এটা রেখে দেবো 6 + 2√3 মিটার। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা ব্যাক করে দেখো, তাহলে নিশ্চয়ই আরো ভালো বুঝতে পারবে। এরপর আমরা নেক্সট 7 নম্বর অঙ্কে আসছি। দেখো এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করি। বুঝতে পারছো, উন্নতি কোণ মানে নিচে থেকে উপরে দেখবে,
এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তো একটা চিমনি আমাদের এঁকে নিতে হবে। ধরে নাও এটা হচ্ছে একটা চিমনি, ঠিক আছে, এতটা উচ্চতা হচ্ছে চিমনি, যার নাম দিলাম আমরা এ বি। এটা হচ্ছে চিমনির গোড়া। তাহলে বলেছি দেখো, চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে দাগ টেনে নিলাম, এই বিন্দুটার সাপেক্ষে চিমনির চূড়া, চূড়া মানে একদম উচ্চতা, ঠিক আছে, একদম উঁচু জায়গা, অগ্রভাগ। তো এটার তোমার কোণটা কত বলেছে দেখো, এই কোণটা বলা হয়েছে 60 ডিগ্রি। এবার এখানে আমরা 60 লিখে দেবো। তারপর কি বলেছে দেখো আবার, এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। মানে এটা চিমনির গোড়া, এখান থেকে যে এতটা আমরা পেলাম, এইখান থেকে আরো 24 মিটার দূরে, আরো আমরা 24 মিটার নিয়ে নিলাম, আরো 24 মিটার দূরে চিমনির চূড়ার উন্নতি কোণ বলেছে দেখো কত ডিগ্রি, 30 ডিগ্রি। তোমরা এগুলোকে খাতার মধ্যে পরীক্ষায় স্কেলে করে এঁকে নেবে, তাহলে তোমাদের দাগগুলো টানা বাঁকা হবে না, একদম সোজাসুজি হয়ে যাবে। এটা নাম দিলাম আমরা সি, এটা নাম দিলাম আমরা ডি। এবার কি করতে হবে দেখো, আমাদের ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকা হয়ে গেল, মানে যা যা বলেছে তাই তাই আমরা এঁকে ফেললাম। এবার বলেছে দেখো, তাহলে চিমনির উচ্চতা হিসাব করি। এ বিটা আমরা কি ধরেছি বলতো, এ বিটা আমরা চিমনির উচ্চতা ধরেছি। তাহলে এ বি এর আমরা কিভাবে মানটা পাবো, দেখো কিভাবে পাবো, আমরা বিসি মানে এক্স ধরে নেব, ঠিক আছে, বিসি মানে আমরা কি ধরে নেব, এক্স। তাহলে আমরা বিডি মানে কত পাবো, বিডি মানে আমরা পাবো এক্স প্লাস 24। বুঝতে পেরেছো, এটা তো এক্স আর এটা 24, তাহলে বিডি মানে পেয়ে যাবো আমরা এক্স প্লাস 24। দেখো এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার এ বি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। এটা আমি রাপে দেখাচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের লেখার দরকার নেই, আমি ভালোভাবে আবার লিখে দেবো। এ বি বাই বিসি করবো, তখন আমরা করে দেবো tan 60 ডিগ্রি। বুঝতে পেরেছো, এ বি বাই বিসি যখন করবো আমরা, তখন আমরা লিখে দেবো tan 60 ডিগ্রি। বিসি এর মানটা আমরা জানি, দেখো এ বি বাই এক্স সমান হচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান কত, এ বি সমান লিখতে পারি এক্স tan 60 ডিগ্রি। tan 60 এর মান কত, √3, তাহলে আমরা লিখে দেবো এক্স √3। বুঝতে পেরেছো। আবার পুরো এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, দেখো পুরো এ বি ডি, এ বিডি থেকে কি পাবো, এ বি হচ্ছে লম্ব আর বিডিটা হচ্ছে ভূমি, তাই না, এই পুরো একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তখন লিখবো আমরা এ বি বাই বিডি সমান হচ্ছে tan 30 ডিগ্রি। এ বি মান আমরা জানি না, মানে বের করতে হবে। বিডি মানে কত, বিডি মানে তো আমরা জানি এক্স প্লাস 24, বসিয়ে দেবো এক্স প্লাস 24। আর tan 30 এর মান আমরা জানি 1/√3। দিয়ে আমরা কি করব, এ বি গণিত √3 করবো কোনাকুনি গুণ করে, আর এদিকে হবে এক্স প্লাস 24। অতএব এ বি মানে হয়ে যাবে তখন এক্স প্লাস 24/√3। এখানে দেখো এ বি পেয়েছি, আবার এখানেও এ বি পেলাম, এই দুটোকে সমান করে দেবো, মানে এ বি এর মান দুটোকে সমান করে দেবো, দিয়ে আমরা এক্স এর মান বের করব, দিয়ে এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা জায়গায় এক্স এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা চিমনির উচ্চতা পেয়ে যাব। তো অঙ্কটা কিভাবে করছি দেখো, মানে আমরা এইভাবেই করব, তো একটু ডিটেলসে লিখবো আর কি, তো তোমরা দেখতে থাকো। তোমরা সবসময় ছবিটা কিন্তু একদম পারফেক্টভাবে আঁকার চেষ্টা করবে, আর এই ক্যালকুলেশনগুলো তোমরা অন্যভাবেও করতে পারো। আমি এটাকে এক্স ধরলাম, তোমরা এটাকে এক্স ধরতে পারো, বা কেউ ওয়াই ধরবে, এক্স ধরবে, বিভিন্নভাবে ধরতে পারে, ঠিক আছে। তো দেখো আমরা কি লিখবো, লিখবো ধরি এ বি হলো চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা, ঠিক আছে। আর কি লিখবো, যে বিসি সমান এক্স মিটার। আর কি লিখবো, যে সিডি সমান হচ্ছে 24 মিটার। অতএব বিডি সমান হচ্ছে এক্স প্লাস 24 মিটার। বুঝতে পেরেছ, আমি ছবি এঁকেছি বইয়ের মতো করে, মানে যা যা বলেছে এবার আমরা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করছি। আবার কেউ লিখতে পারে যে চিমনির গোড়া বি বিন্দু থেকে তোমার সি বিন্দুতে গিয়ে চিমনির অগ্রভাগ পর্যন্ত উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অতএব কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। আবার চিমনির উচ্চতা এ বি, তোমার গোড়া বি বিন্দু থেকে
তোমার আরো 24 মিটার যদি যাওয়া হয় তাহলে ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। অতএব কোণ এ ডি বি হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে বিভিন্নভাবে লিখতে পারে, বইয়ে যেমনভাবে বলা আছে এইভাবে বুঝে বুঝেও লিখতে পারে যে একটি চিমনির গোড়ার সঙ্গে সমতল অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, মানে লিখে দিল যে এ বি চিমনির গোড়া থেকে তোমার একটি বিন্দু অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। আবার সি বিন্দু থেকে আরও তোমার 24 মিটার দূরে অপর বিন্দু ডি এর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এইভাবে লিখতে পারে। তো আমি জাস্ট ছবিটা আঁকলাম, দিয়ে ছবি যা যা ছবিতে বলেছে তাই তাই আমরা এখানে লিখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর কি লিখবো আমরা? এখানে লিখবো কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। আবার লিখবো এ ডি সি, কোণ এ ডি সি সমান হচ্ছে 30 ডিগ্রি। মাঝখানে যেটা থাকবে সেটাকে কোণ বোঝাই, এটা তোমাদেরকে আগে বলেছিলাম আমি। দেখো সি মাঝখানে আছে মানে এই কোণটা বোঝাচ্ছে, ডি মাঝখানে আছে মানে এই কোণটা বোঝাচ্ছে। ঠিক আছে, এবার কি করবো আমরা? এবার সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। কি পাচ্ছি দেখো, এ বি হচ্ছে লম্ব, তাই লিখবো লম্ব বাই ভূমি হচ্ছে বিসি সমান হচ্ছে tan 60 ডিগ্রি। এ বি মানে কত? এ বি মানে হচ্ছে চিমনির দৈর্ঘ্য, এটা আমাদেরকে বের করতে হবে। আর বিসি মানে আমরা জানি কত? বিসি মানে আমরা জানি দেখো এক্স ধরেছি, তাই এক্স বসিয়ে দাও। tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3। তাহলে কোনাকুনি গুণ করে দাও। অতএব এ বি সমান হচ্ছে এক্স √3। এটার নাম দিয়ে দাও 1 নম্বর। ঠিক আছে, 1 নং। আবার আবার সমকোণী ত্রিভুজ এ এ বি ডি, পুরোটা এ বি ডি হতে পাই, এ বি ডি হতে পাই। কি পাচ্ছি দেখো, এ বি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে ভূমি, তাই না? পুরোটার কথা বলছে। তাহলে আমরা লিখবো ট্যান কত, যেহেতু কোনটা থিটা আছে, থিটাটা 30 ডিগ্রি আছে, তাই আমরা 30 ডিগ্রি লিখে দেবো। বা এ বি এর মানটা বের করতে হবে। বিডি মানে কত? বিডি মানে দেখো এক্স প্লাস 24, ট্যান 30 এর মান হচ্ছে 1/√3। তো কোনাকুনি গুণ করে দাও, মানে এ বি গণিত √3, আর এদিকে হয়ে যাবে এক্স প্লাস 24। এক্স প্লাস 24-এর সঙ্গে 1 গুণ করলে সে এক্স প্লাস 24ই হবে, 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? সে 5ই হবে। অতএব আমরা লিখে দেবো এ বি সমান হচ্ছে এক্স প্লাস 24/√3। এটার নাম দিয়ে দেবো আমরা 2 নম্বর। ঠিক আছে, এবার দেখো এখানে এ বি মানে x√3 আর এখানেও এক্স এ বি মানে হচ্ছে এক্স প্লাস 24/√3। তো এই এ বি দুটোকে সমান করে দাও, দিয়ে x√3 সমান লিখবো এক্স প্লাস 24/√3। লিখবো 1 ও 2 নং সমীকরণ হতে পাই। সমীকরণ হতে পাই। কি পাচ্ছি দেখো, দুটোই সমান করে দাও। এ বি এখানে আছে x√3 আর এখানে আছে দেখো এ বি আছে এক্স প্লাস 24/√3। কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো এক্স গণিত √3 গণিত √3, তাই না? এটা গুণ করলে √3 দুটো হবে, সমান এক্স প্লাস 24 বা এক্স গণিত √3 কত হবে? শুধু 3 হবে। আর এদিকে হচ্ছে এক্স প্লাস 24। এখন এক্সটাকে বাম দিকে নিয়ে আসো, এখানে হচ্ছে 3x, তাহলে লিখবো 3x মাইনাস এক্স সমান হচ্ছে 24। তাহলে 3x থেকে x বাদ দিলে কত হবে? 2x বা 2x সমান 24। ওকে, অতএব আমরা লিখবো x সমান 24/2। কি বললাম? 24/2, আর 24/2 মানে কত? 12। আশা করছি এতটা তোমরা বুঝতে পেরেছো। দুটো সমীকরণকে আমরা সমান করে দিলাম, কোনাকুনি গুণ করে এক্স এর মানটা ক্যালকুলেশন করে দেখলাম আমরা 12 পাচ্ছি। এবার আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দেবো, তাহলে হবে কত? 12√3। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 1 হতে পাই। ঠিক আছে, 1 হতে পাই। কি পাচ্ছি দেখো, এ বি সমান হচ্ছে x√3 সমান হচ্ছে এক্স এর মান আমরা পেলাম 12, তাহলে 12√3। এখন তোমাদের বইয়ে বলা আছে দেখো √3 এর মানটা হচ্ছে 1.732। এখানে আমরা বসিয়ে দেবো 12 গণিত 1.732। গুণ করে দেখো কত হচ্ছে? 1.732 এর সঙ্গে 12 গুণ করব। ঠিক আছে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, হাতে থাকলো 1, 2 একে 2, 1 3 গণিত 2 একে 2, 3 একে 3, 7 একে 7, 1 একে 1, 4 8 7 10 2।
একটা দুটো তিনটে ঘরের পর দশমিক আছে, একটা দুটো তিনটে ঘরের পর দশমিক বসিয়ে দাও, মানে অ্যান্সারটা কত হচ্ছে 20.784। তো এই 784 মানে 20 এই এ বিটা কি বলতো, এ বিটা হচ্ছে দেখো চিমনির উচ্চতা। তো আমরা চিমনির উচ্চতা পেয়ে গেলাম, তাহলে লিখে দেবো অতএব চিমনির উচ্চতা ব্র্যাকেটে লিখলাম এ বি সমান হচ্ছে 20.784 মিটার। ঠিক আছে, আশা করছি তোমাদের প্রত্যেকে অঙ্কটা বসে গেল। মেন হচ্ছে এই অঙ্কগুলো ছবিটা তোমরা যদি ঠিকঠাক করতে পারো তোমাদের ক্যালকুলেশনে কোনো জায়গায় অসুবিধা হবে না। আর ছবিটা যদি তোমরা ঠিকঠাক করে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। তাই মেন তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ছবি। ঠিক আছে, এরপর আমরা 8 নম্বর অঙ্কে আসছি। দেখো 8 নম্বরটা কি বলেছে, দেখো যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে ছবিটা আঁকতে হবে। ধরো এটা হচ্ছে খুঁটি, এটা নাম দিলাম আমরা এ বি নাম দিলাম। এবার কি বলা হয়েছে দেখো যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। ধরো এটা অনুভূমিক রেখা, এটা হচ্ছে খুঁটি, এর ছায়ার দৈর্ঘ্য মানে এই খুঁটিটার ছায়া হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমে বলেছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এই ছায়ার দৈর্ঘ্যটা ধরো কমে গেল, এইখানে এলো, তখন এটা বলেছে 3 মিটার, মানে 3 মিটার যদি কমে যায় ছায়ার দৈর্ঘ্য তাহলে উন্নতি কোণ হবে বলেছে দেখো 60 ডিগ্রি। তাই এটা আমরা 60 ডিগ্রি লিখে দেবো। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি আমি? আবার বলছি দেখো, এইটা ছবিটা একটু এই সোজা দাগ করার চেষ্টা করবে তোমরা স্কেলে করে, আমি হাতে করে করছি। তো প্রথমে এ বি একটা খুঁটি আঁকলাম। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল, এবার এখানে এসে 60 ডিগ্রি হয়ে গেল, তখন খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য কত কমে গেছে, 3 মিটার কমে গেছে। প্রথমে 45 ডিগ্রি করো, সেখান থেকে কমিয়ে 60 ডিগ্রি করে দাও, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এবার এটা এক্স ধরে নাও, দিয়ে আগের মতোই অঙ্কে চলে এলো। দেখো প্রথমে এ বি, এখানে নাম দিলাম ডি, এখানে নাম দিলাম ধরো সরি এখানে সি নাম দিলাম, এখানে নাম দিলাম ধরো ডি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাই না? এ বি সি থেকে দেখো এ বি বাই বি ডি বি সি করবো, দিয়ে tan 60 ডিগ্রি পাবো, দিয়ে কি করবো এ বি বাই বিসি মানে কত, বিসি মানে হচ্ছে এক্স, এক্স বসিয়ে দেবো, tan 60 মানে হচ্ছে √3, অতএব এ বি সমান লিখে দেবো এক্স √3। আর একবার কি করব, পুরো সমকোণী ত্রিভুজ নেব, মানে এ বি ডি। এ বি ডি থেকে যখন আমরা বের করব তখন কি হবে দেখো, এ বি বাই বিডি করে দেব সমান হবে tan 45 ডিগ্রি, বা এ বি এর মানটা বের করতে হবে, বিডি মানে কত, বিডি মানে হচ্ছে দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 3, মানে এক্স প্লাস 3 সমান হচ্ছে tan 45 এর মান হচ্ছে 1, অতএব এ বি সমান হবে এক্স প্লাস 3, দিয়ে এটার নাম দেবো 1 আর এটার নাম দেবো 2। এই এ বি আর এই এ বি দুটোকে সমান করে দেবো, দিয়ে আমরা এক্স এর মানটা বের করব, দিয়ে আবার 1 হতে পাই লিখে এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। সেম আগের মতোই অঙ্ক, আমি তোমাদেরকে ছবিটা এঁকে দিলাম, তোমাদেরকে ক্যালকুলেশন একটু বলে দিলাম, তোমরা এবার নিজে নিজে করে নেবে। আর লেখাটা আমি আগের মতো যেভাবে লিখেছিলাম সেভাবে লিখবে ধরি এ বি হচ্ছে খুঁটিটির উচ্চতা, আর লিখবো বিসি সমান হচ্ছে এক্স মিটার, আর বিডি সমান হচ্ছে এক্স প্লাস 3 মিটার, কোণ এ সি বি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ডি বি হচ্ছে 45 ডিগ্রি। তারপর লিখবো সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই একবার বের করবো, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই দিয়ে বের করবো, দিয়ে 1 আর 2 নাম দিয়ে দুটোকে সমান করে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 9 নম্বর অঙ্কে আসছি। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো এটা বলেছে 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, চিমনির উচ্চতা হিসাব করে লিখি। 3 তলা বাড়ির উচ্চতাটা কত বলেছে, 9√3 মিটার। এই 3 তলা বাড়ির ছাদ থেকে দেখছে একটা কারখানার চিমনি যার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সেই চিমনিটার উচ্চতা কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নেব। ধরো এটা হচ্ছে 3 তলা বাড়ির, এটা হচ্ছে ছাদ, ঠিক আছে? আর এই বাড়ি থেকে কত মিটার দূরে বলেছে, দেখো বাড়ি থেকে দেখো বলেছে 30 মিটার দূরে। তো এই 30 মিটার দূরে এইখানে একটা চিমনি আছে, তো চিমনিটা সবসময় দেখবে বাড়ির থেকে বেশি উঁচু হয়। আর বাড়ির থেকে বেশি উঁচু হয় কি কারণে বললাম, কারণ বলেছে বাড়ির ছাদ থেকে উন্নতি কোণে দেখছে, তাহলে এই বাড়ির ছাদ থেকে উন্নতি কোণ মানে উপর দিকে দেখছে,
অবশ্য নিচের দিকে দেখবে না। কারণ কি? কারণ হচ্ছে অবনতি কোণ তো বলেনি, বলেছে ছাদ থেকে উন্নতি কোণে দেখছে। উন্নতি কোণে মানে বুঝতে পারছো, এই বাড়ির ছাদ থেকে চিমনির উচ্চতাটা বেশি অবশ্যই হতে হবে। তাহলে আমরা এটা ধরে নিলাম তোমার চিমনি, এটা হচ্ছে এ বি বাড়ি, 3তলা বাড়ি, আর সিডি হচ্ছে চিমনির উচ্চতা। কি বলা হয়েছে? যে ছাদ থেকে চিমনির উন্নতি কোণ বলেছে। দেখো ছাদ থেকে, দেখো 3তলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিডিটা হচ্ছে চিমনি, এটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা তো উন্নতি কোণ আঁকতে গেলে আমাদের তো একটা অনুভূমিক রেখা দরকার। তো আমরা এখানে অনুভূমিক রেখা একটা টেনে নিলাম। এটা আমরা কত ডিগ্রি করে নেব? এটা আমরা বসিয়ে দেব কত বলো তো? না দেখো 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখে নিলাম। আমাদের কিসের মান বের করতে বলেছে? না আমাদের সিডি এর মানটা বের করতে বলেছে, মানে চিমনির উচ্চতাটা বের করতে বলেছে। এখানে আমরা ই বিন্দু বসিয়ে দিলাম। তো দেখো এ বি এর মান যা, ইডি এর মান তাই। কারণ দেখো এটা আমরা সোজাসুজি যোগ করেছি। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে ইডি। আর কি বলা হয়েছে দেখো, আর বলা হয়েছে যে বিডি হচ্ছে 30 মিটার। বিডি 30 মিটার, তাহলে বিডি মানে হচ্ছে এই। কেন? কারণ এটা তো আয়তক্ষেত্রের মতো চলে আসছে। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। এটা যদি 30 হয়, এটাও 30 হবে। তাহলে আমরা লিখতে পারি এ ই সমান হচ্ছে 30 মিটার। দিয়ে কি করবো আমরা? এইখান থেকে আমরা সিই এর মানটা বের করে নেব। ঠিক আছে, দেখো এ বিটা হচ্ছে 9√3 মিটার, এটা বলে দেওয়া হয়েছে। দেখো 3তলা বাড়ির ছাদ, যেটা হচ্ছে 9√3 মিটার উঁচু। তো এটা 9√3 মিটার উঁচু। এটা যদি 9√3 মিটার হয়, এটাও 9√3 মিটার হবে, মানে ইডিটাও 9√3 মিটার হবে। বুঝতে পারছো? আর বিডি যদি 30 মিটার হয়, এটাও 30 মিটার হবে। আমাদের তাহলে কিসের মান বের করতে হবে? আমাদের পুরো সিডি এর মানটা বের করতে হবে। ইডি এর মান তো আমরা পেয়ে গেছি 9√3 মিটার। তাহলে আমাদের শুধু সিই এর মানটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তখন আমরা সিই আর ইডি যোগ করে দেব। কি বললাম বুঝতে পেরেছো? এ বি আর বিডি বলা হয়েছে। আমরা এই লাইনটা যখনই যোগ করে দেব, তখনই আমরা বিডি সমান এই পেয়ে যাব, আর এ বি সমান পেয়ে যাব ইডি। তাহলে এ বি 9√3 মিটার, তাহলে আমরা বলতে পারি ইডি হচ্ছে 9√3 মিটার। আবার বিডি 30 মিটার, তাহলে আমরা বলতে পারি এই 30 মিটার। দিয়ে আমাদের শুধু সিই এর মানটা বের করতে পারলে আমাদের পুরো সিডি এর পেয়ে যাব, মানে 9√3 মিটার, আর এটা যেটা বেরোবে সেটা আমরা যোগ করে দেব। ঠিক আছে, তো এখানে লিখবো যা যা বলা হয়েছে। তো এখানে লিখবো যে 3তলা বাড়ির উচ্চতা, প্যাকেটে লিখলাম আমরা এ বি সমান হচ্ছে 9√3 মিটার। ঠিক আছে, আর লিখবো যে চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা সমান হচ্ছে সিডি। সিডি মানে আমরা বলতে পারি সিই প্লাস ডিই বা ইডি যাই বলো না কেন, সমান সিই প্লাস ডি মানে কত? ডি মানে হচ্ছে 9√3, এখানে লিখে দিলাম মিটার। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু ডিই সমান হচ্ছে এ বি সমান হচ্ছে 9√3 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? ডিই মানেই তো এ বি, তাই আমরা লিখলাম সমান দিয়ে লিখলাম এটা 9√3 মিটার, তাই এটাও 9√3 মিটার। আবার আবার লিখবো এই সমান বিডি সমান 30 মিটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিডি হচ্ছে 30 মিটার, তাহলে আমরা বলতে পারি এই হচ্ছে 30 মিটার। এবার আমরা কি লিখবো? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সিইএ হতে পাই, সিইএ হতে পাই। কি পাচ্ছি? না লম্ব বাই ভূমি। দেখো সিইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, তাই আমরা লিখে দেবো সিই বাই এই সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে, লম্ব বাই ভূমি মানে আমরা জানি ট্যান থিটা। তো থিটা মানে এখানে দেওয়া আছে দেখো 30, তাই আমরা এখানে থিটার জায়গায় 30 বসিয়ে দিলাম। এবার আমরা মানগুলো বসাবো। সি মানে কি? সি মানে বের করতে হবে। আর এই মানে কত? এই মানে দেখো আমরা পেয়েছি 30 মিটার, তাই আমরা এখানে 30 বসিয়ে দেবো। আর ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, বা কোনাকুনি গুণ করে দাও, সি এর সঙ্গে √3 গুণ, আর 30 এর সঙ্গে 1 গুণ করলে 30ই হবে। অতএব আমরা লিখতে পারি সিই সমান হচ্ছে 30/√3। নিচে √3 কে তুলে দাও, তাহলে লিখবো 30 গণিত √3 বাই √3 গণিত √3, মানে উপর নিচে √3 গুণ করে দিলাম, সমান 30√3, আর √3 তে শুধু 3 কাটাকাটি করো, 3 একে 3, 3 10 30,
মানে 10√3 আমরা সিই এর মানটা পেয়ে গেলাম। অতএব আমরা লিখব চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো সিডি, সিডি সমান কত বলতো, সিই প্লাস 9√3। সিই কত পেয়েছি, সিই পেলাম দেখো 10√3, 10√3 লিখলাম প্লাস 9√3, ব্র্যাকেটের মধ্যে লিখছি 10√3 আর 9√3 যোগ করলে কত হবে 19√3। এককটা মিটার আছে তাই আমরা মিটার বসিয়ে দিলাম। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে। তোমাদের ছবিটা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়। তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি কিভাবে অঙ্কগুলো খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এই পার্টে 9 পর্যন্ত করে রাখলাম। নেক্সট পার্টে আমি 10, 11, 12, 13, 14 মানে 5টা অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।